আসসালামু আলাইকুম। আমরাও কোনো একদিন হিমছড়ি পাহাড়ে ঘুরতে গেলাম। আসলে হিমছড়ি পাহাড় ঢোকার আগে চারপাশে সুন্দর করে দোকানপাট সাজিয়ে রাখছে, যাতে করে মানুষ ইমপ্রেস এবং আকর্ষণ হয়। এবং আমরা টিকিট কেটে হিমছড়ি পাহাড়ের দিকে ঢুকলাম। তার আগে হিমছড়ির ঝর্ণাটা দেখবো, কারণ এটার নাকি অনেক গুণ। তো আমরাও সেই হিসাবে রওনা দিলাম হিমছড়ি ঝর্ণা দিকে। গহীন জঙ্গলের ভিতরে বা গহীন পাহাড়ের ভিতরে এই হিমছড়ি ঝর্ণা। তো সেই হিসাবে আমরা কিন্তু একসাথে রওনা দিলাম হিমছড়ি ঝর্ণা দেখব। কিন্তু যেই আমরা অবাক দৃশ্যে তাকিয়ে রইলাম, এই নাকি হিমছড়ি ঝর্ণা, যা দেখে মানুষ আনন্দ উপভোগ করে, আর আমরা অবাক হয়ে গেলাম। এই হিমছড়ি ঝর্ণা দেখে অবাক হয়ে আমরা চলে গেলাম হিমছড়ি গহীন পাহাড়ের উপরে। সেখান থেকেই সমুদ্র উপভোগ করার জন্য একটু চেষ্টা করলাম, কারণ সমুদ্রটাই আসলে মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে কক্সবাজার। এই কক্সবাজারের সমুদ্রটা আমরা হিমছড়ি পাহাড়ের উপর থেকে খুব মনে হয় যেন খুব কাছ থেকে দেখতেছি, এমন একটা দৃশ্য। আপনি যতটা চোখ যাবে ততই শুধু পানি আর পানি, মানে সমুদ্র ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। আর হিমছড়ি পাহাড় থেকে সমুদ্রটা মনে হইতেছে 1 থেকে 2 হাত কাছে হবে, এরকম, মানে এরকম মনে হইতেছে। তো এখান থেকে আমরা বসে একসাথে সবাই মিলে পাহাড় থেকে সমুদ্র দেখলাম প্রায় ঘন্টা খানিকের মতো। পরে আবার ব্যাক করতেছি। এবার আমরা সিঁড়ি না নেমে ডাইরেক্ট আপনার পাহাড় থেকে সাইড দিয়ে নামতেছি। চিন্তা করতেছি একটু নাকি বেয়ার গ্রিলস হওয়া যায়। ও একটু পাতলা মানুষ তো, এই কারণে। দাঁড়া দাঁড়া, আয়। এই এই আস্তে 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 আস্তে, আরে আস্তে আস্তে আয়। এই যে আমাদের সদস্যরা একে একে ভয় পাইতেছে, আমাদের তুইনি সবচেয়ে বেশি ভয় পাইতেছে। যে আমাদের তানভীর, হ্যাঁ, আর আস্তে আস্তে রিল্যাক্স। কত তাড়াতাড়ি নামতে চিন্তি। আয়, পাহাড়ের কুচি দিয়ে নামতেছে। স্বাগতম বন্ধুরা, স্বাগতম। আমরা অবশেষে বাইরে হইতেছি আমাদের হিমছড়ি থেকে। হ্যাঁ, ও